কেউ হিল চটির নিচের অংশ খুব সুন্দর করে কেটে তার ভিতর মোবাইল ঢুকিয়ে, আবার কেউ গোপন জায়গায় মোবাইল লুকিয়ে নার্স হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। প্রথম চেকিং এ ধরা না পড়লেও পরীক্ষা হলে থাকা শিক্ষক শিক্ষিকাদের পরে সন্দেহ হতেই বেরিয়ে আসে একের পর এক ওই সকল মোবাইল। রবিবার এএনএম ও জিএনএম জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় এমনই ঘটনা ঘটল বীরভূমের সিউড়ির একটি পরীক্ষা কেন্দ্রে। ওই সকল পরীক্ষার্থীদের এইভাবে ধরা পড়ার পর তো অমায়িক দৃশ্য, মোবাইল চুটি কেটে চুটির মধ্যে মোবাইল নিয়ে যাচ্ছিল। কি করতে যাচ্ছিল? বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে। এর আগের দিন তো প্রমাণ ছিল না, এখন তো নিউজ চ্যানেলেও ছেড়ে দিয়েছে যে চুটির মধ্যে মোবাইল নিয়ে গিয়েছে দালালের কাছ থেকে প্রশ্ন নেওয়ার জন্য, এবং তারা ধরা পড়ে গিয়েছে। আরো আছে, দেখো। তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য স্কুল কর্তৃপক্ষ পুরো বিষয়টি কাউন্সিলরকে জানায়। এরপর কাউন্সিল যা ব্যবস্থা গ্রহণ করার তা করবে। রবিবার এমনই ঘটনাটি ঘটেছে সিউড়ি বেনিমাধব। চুরি করে আবার মুখ লুকাচ্ছে, মুখটা লুকিয়ে লাভটা কি বলো? মোবাইল নিয়ে ঢুকে দালালদের কাছ থেকে এরা কোয়েশ্চেন মানে অ্যান্সার নিতে গিয়েছিল, ধরা পড়ে গিয়েছে। এরকমই শাস্তি হওয়ার দরকার। তোমাদেরকেও বলছি, তোমরা যারা ভাবছো ডাব্লিউবিপি কেপিতে কোয়েশ্চেন লিক করব, দেখো সিআইডি পিআরবি কিন্তু পুরোপুরি তৈরি আছে, এবং যাদের ডকুমেন্ট পাওয়া গেছে সবাইকে কিন্তু সার্চিং করছে, সবাই কিন্তু ব্যান হবে বলে দিচ্ছি। আর 2 নম্বর কথা হচ্ছে, তোমাদের অবস্থা এরকম হবে, পুরোপুরি পরীক্ষার থেকে ব্যান হবে। তোমরা যেখানে টাকা দিয়ে আসো, ডকুমেন্ট দিয়ে আসো, তোমাদের ডকুমেন্ট তোলার ব্যবস্থা করো, না হলে পরে তোমাদের কিন্তু ব্যান হতে চলেছে। এবং পুলিশকে বলে দাও কে সেই দালাল, দালাল চক্র পুরো ভান্ডা ভরে দাও, বুঝতে পারলে? নাহলে ভবিষ্যৎ অন্ধকার আছে। পুলিশ পুরো অ্যাক্টিভ আছে। দেখো, এরা করতে গিয়েছে টুকলি, মানে তোমার হচ্ছে প্রশ্নপত্র নেবে দালালের কাছ থেকে, পুরো ধরা পড়ে গিয়েছে। আর হবে না প্রশ্ন ফাঁস। যারা করবে প্রশ্ন ফাঁস তাদের হবে সর্বনাশ। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো। ধন্যবাদ।